এখন সময় এসেছে এই মানবাধিকারের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়া। আমাদের ছাত্র সমাজকে এর জন্য এগিয়ে আসতে হবে। ঘোষিত আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রিতাজুল হাস, সাংগঠনিক সম্পাদক বুরহানুদ্দিন ইশরাক সহ সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য, কিন্তু বিগত 1.5 যুগ ধরে এই মানবাধিকারের কোনো কাজ করেনি। এই সরকার মানবাধিকার সংগঠনকে কুক্ষিগত করে নিজস্ব কায়দায় তৈরি করেছে এবং বিভিন্ন বিরোধী মতের প্রতিটা নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করছে। বিরোধী দলের নেত্রী বিরোধী দলের নেত্রী সাবেক 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত করে অনেকদিন পর্যন্ত তাকে কারান্তরীণ করেছে এবং অসুস্থ অবস্থায় তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি, যা মানবাধিকার লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস চৌধুরী আলম, নিউ মার্কেট ঢাকা ছাত্র দলের সাবেক 18 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পি সহ অসংখ্য নেতৃবৃন্দকে হুকুম গুম করে তারা তাদের ক্ষমতা দখলের পায়তারা করেছে। কিন্তু এখন সময় এসেছে এই মানবাধিকারের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়া। আমাদের ছাত্র সমাজকে এর জন্য এগিয়ে আসতে হবে। সর্বশেষ জুলাই 24 আগস্টের আন্দোলনে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করছে সব খুনি হাসিনা এবং শত শত লোক, শত শত ছাত্রদের নির্বিচারে গুম করে তারা বিভিন্ন আইনের লোক পুলিশ তারা খুন করার চেষ্টা করেছে, যা আমরা ঢাকা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সকল মামলা তুলে নিয়ে তাকে সম্পূর্ণ মুক্ত এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বিভিন্ন ফ্যাসিবাদী মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। সকল মামলা তুলে নিয়ে তাকে দেশে আসার সুব্যবস্থা করে দেওয়া হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ঢাকা কলেজ ছাত্রদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রীর আশু মুক্তি কামনা করছি। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।